হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সিমের বিচি আর কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তার জন্য আমি এখানে মাথাটাকে ভালোভাবে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার তাতে আমি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা প্যান বসিয়ে তাতে মাছের তেলটা গলিয়ে নিয়েছি। আপনারা এখানে সরিষার তেল বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। আমি এই তেলটার মধ্যে আবার বাকি তরকারিটা রান্না করব, তার জন্যই বেশি করে নিয়ে নিয়েছি। আমার এখানে মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। ওই একই তেলে 2টা তেজপাতা, একটা দারচিনি, 2টা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তাতে আমি দিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি সিদ্ধ হয়ে আসলে তাতে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটুখানি মাছের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার দিয়ে দেব তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা। একটু কষানো হয়ে গেলে পরবর্তীতে আমি আবার একটা টমেটো দিয়ে নিব। আপনারা চাইলে টমেটোটাকে বাদ দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়ে নিব। পানি দিয়ে জাল করে নিলাম। তেলটা যখন পানিটা টেনে তেলটা উপরের দিকে উঠে আসবে তখন বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে নিব। আমি সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহই দিতে পারেন, তবে আমার কাছে ছাড়িয়ে নিলেই খেতে বেশি ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি ভালোভাবে এই সিমের বিচিটাকে কষিয়ে নিব। দেখেন আমার কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 8 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। এই পানিটাতেই আমার তরকারিটা হয়ে যাবে। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে বলক উঠে আসলে তাতে আমি মাছের টুকরোগুলো দিয়ে নিব। মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এবার তাতে আমি দিব 4-5টা কাঁচামরিচ ফালি। আপনারা চাইলে কাঁচামরিচটাও বাদ দিতে পারেন। আমার বাসায় ঝাল বেশি পছন্দ করে তাই আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝোলটা টেনে আসলে তাতে আমি দিয়ে নিব ধনিয়া পাতা। আমার কিন্তু এখন তরকারিটা পরিবেশনের জন্য তৈরি। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, এটা আমার তরকারির ফাইনাল লুক। এই ঘন্টটা খেতে খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।